নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। শীত তো প্রায় এসে গেছে। শীত ঠিকঠাক আসুক আর না আসুক, বাজারে কিন্তু শীতকালীন সবজিগুলো এসে গেছে। আর এই শীতকাল আসা মানেই আমাদের হেসেলে প্রতিদিন হয় ফুলকপি নয় বাঁধাকপি, সেটা থাকবেই। তাই আমি আজ একটা ফুলকপির রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন। ফুলকপি রান্না করার জন্য ফুলকপিগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে জল বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে। হলুদ আর অল্প একটু নুন দিয়ে জলটা ভালো করে গরম করে নেব। নুন আর হলুদ জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে জলটা গরম করে নেব। তারপর ওই জলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে ফুলকপিগুলো একটু ঢেকে হালকা করে ভাপিয়ে নেব। জাস্ট ভাপিয়ে নেব। খেয়াল রাখতে হবে এখানে যেন সেদ্ধ না হয়ে যায়। জলের মধ্যে ফুলকপিগুলো দিয়েছি, এখন ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। জলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে, তাই বেশিক্ষণ নয়, অল্প সময় ঢেকে রেখে দিলাম। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, একদম সেদ্ধ করিনি, জাস্ট ভাপিয়ে নিয়েছি। এখন ওগুলো তুলে নিতে হবে। একটা ঝাড়ির সাহায্যে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। ফুলকপি তুলে নিয়ে এদিকে কড়াই বসিয়ে দেব। আর এই রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম করে নেওয়ার পর ফুলকপি দিয়ে দেব। দিয়ে ফুলকপিগুলো এখানে একটু ভেজে নিতে হবে। একটু ভালো করে লাল লাল করে ফুলকপি আলু সব কিছু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি দিয়ে ভালো করে একটু ভাজবো। ফুলকপির সাথেই আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপি আলু আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণে আপনারা চলুন, যারা ভিডিও দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন ফুলকপি ভেজে নেব। তারপর ফুলকপির মধ্যে আলুটা দিয়ে দেব। দিয়ে দুটো একসাথে ভাজবো। সব কিছু বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটু হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে এটা হালকা লাল লাল করে দুটো একসাথে ভেজে নেব। আমাদের হেঁসেলে এই শীতকালে প্রতিদিন যে কোনো একটা কপি প্রায় থেকে থাকে, সেটা ফুলকপি কিংবা বাঁধাকপি। কিন্তু একইভাবে রোজ রোজ রান্না করে খেতে নিশ্চয়ই কারো ভালো লাগে না। বিভিন্নভাবে রান্না করে থাকি আমরা। সবাই যে যার মতো করে এই কপিগুলো রান্না করে, কিন্তু আলাদা আলাদাভাবে বিভিন্নভাবে রান্না করে। সেরকমই এটা একটা রেসিপি। আজ আমি একটু অন্যরকম করে রান্না করব। সেখানে আমি সয়াবিন ব্যবহার করব। ফুলকপি আলু সয়াবিন দিয়ে এই রেসিপি তৈরি করব। আলু আর ফুলকপি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সর্ষের তেল আবারও একটু দিয়ে দিলাম। তেল গরম করে ওখানে ফোড়ন দিলাম। ফোড়নে বেশি কিছু দিলাম না, শুধু গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে দিলাম। গরম মশলাও খুব অল্প পরিমাণে দিয়েছি। 2টো এলাচ, 2টো লবঙ্গ আর খুব ছোট্ট একটা টুকরো দারচিনি দিয়েছি। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ দিলাম। আজ ফুলকপি আমি নিরামিষভাবে রান্না করিনি, পেঁয়াজ ব্যবহার করেছি। তারপর পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিয়ে পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। তারপর পেঁয়াজ ভাজার পর এখানে আমি
কাঁচা লঙ্কা দিয়ে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আবার পেঁয়াজের সাথে সেটা ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা একসাথে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দেব। এখানে 1 চামচকে কিছুটা কম, অল্প পরিমাণে কম আদা বাটা ব্যবহার করেছি। আদা বাটার সঙ্গে খুব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা একসাথে ছিল, সেটা দিয়েছি। তারপর ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য একটু জল ব্যবহার করলাম। আর অবশ্যই গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়ামে রাখবেন। মশলা কষানোর সময় হাই ফ্লেমে দেবেন না। একটু ঢেকে কষিয়ে নিয়েছি, তাতে এই টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এরপর আবারও বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতো, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম কালারের জন্য। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। কাঁচা লঙ্কা আদার সাথে বাটা ছিল, সেটাও একটু দিয়েছি, আবার কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি, সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা খুব অল্প পরিমাণে দিলাম। তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন। যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কাঁচা লঙ্কা। এখন মশলা কষিয়ে নিয়েছি। কষানোর পর আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি জল ব্যবহার করব, সেটা অবশ্যই একটু গরম জল ব্যবহার করেছি। আর রেসিপিতে একটু গরম জল ব্যবহার করলে সেটা বেশ একটু টেস্টি হয়। প্রথমে আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন আরও একটু দিয়ে দিলাম। নুনটা একটু আপনারা মাঝে টেস্ট করে নেবেন, টেস্ট করে প্রয়োজন হলে আরও একটু নুন দিয়ে দেবেন। এখন এখানে জল দিয়ে দেব। এটা গরম জল দিয়েছি। এটা আমি একটু পাতলা ঝোল ঝোল করব, সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম। আপনারা যদি গ্রেভি করতে চান, একটু ঘন গ্রেভি, তাহলে জলটা একটু কমিয়ে নিতে পারেন। আর আমি এটা ঝোল তৈরি করব, সেই জন্য একটু বেশি জল দিয়েছি। এখন এখানে সয়াবিন দিয়ে দেবো। সয়াবিনগুলো সেদ্ধ করে চেপে জলটা নিংড়ে নিয়েছি, তারপর ওই সয়াবিনটা দিয়ে দিলাম এতে, ফুলকপির মধ্যে। এইভাবে ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে রান্না করে দেখবেন, অনেক সুন্দর রেসিপি, খুব টেস্টি হয়। আর এই ফুলকপি সবজির মধ্যে কিছুটা আমরা প্রোটিনও পেয়ে যাব। এখন ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঢেকে রান্না করে নিয়েছি। এখন দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। এটা ফ্রোজেন করা মটরশুঁটি, সেই জন্য আমি শেষে ব্যবহার করলাম। আপনি যদি টাটকা মটরশুঁটি ব্যবহার করেন, তাহলে একটু প্রথমের দিকে সেটা দিয়ে দেবেন। দিয়ে আবারও একটু রান্না করে নেব। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা। তারপর এখানে আমি ঘি ব্যবহার করব, একটু ঘি দিয়ে দেব। আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মটরশুঁটি ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তারপর এই যে দেখুন, সব কিছু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি রান্নাটা কমপ্লিট করব। আমি আগেই বলেছি আজ আমি ফুলকপির রেসিপিতে একটু ঘি ব্যবহার করব, সেই জন্য এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। আর শেষে আমি আর কিছু ব্যবহার করব না, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। আপনারা যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।